আজকের গল্প ফেলুদা সিরিজের ঘুরঘুটিয়া ঘটনা দ্বিতীয় পর্ব। পাখি আবার বলল, ত্রিনয়ন, ও ত্রিনয়ন, একটু জিরো, এটা হচ্ছে সিন্ধুকের সংকেত। কালীকিঙ্কর বাবু বলে তোমার কাছে 18 ঘন্টা সময় আছে। তুমি পাখি যে কথাটা বলেছে তার রহস্য বের করবা। মাথা নেড়ে ঠিক বুঝালো ফেলুদা। কালীকিঙ্কর বাবু চাকর বকুলকে বলল, ওনাদের ঘর দেখিয়ে আসো, কাঁথা কম্বল ঠিক মতো দিয়ে এসো, আর আমার ছেলে বিশ্বনাথ একটু পরে বাহির থেকে আসবে, তখন তার সাথে দেখা করো, আর খেয়ে নিও। কালীকিঙ্কর বাবু বললেন, যদি ওটার সমাধান করতে পারো তাহলে আরেক সেট বই উপহার দেব। ফেলুদা গুড নাইট বলে চলে গেল। 2 ঘর পর আমাদের নিয়ে গেল একটি ঘরে। ফেলুদা খাটের উপর বসে জিজ্ঞাসা করলো আমাকে, সংকেতটা মনে আছে? আমি তখন ভয়ে ভয়ে বললাম, পুরোটা না, শুধু মনে আছে চিনয়ন ও চিনয়ন। ফেলুদা বলল, আমার মনে আছে, খাতায় লিখে রাখি, চিনয়ন ও চিনয়ন একটু জিরো। একটি গাড়ির শব্দ হলো, মনে হয় বিশ্বনাথ বাবু এসেছে। একটু পরে একটি অচেনা ছায়া দেখা যাচ্ছে। ফেলুদা বলল, রাজেন বাবু, কিছু কি খুঁজছেন? তখন তিনি বলল, ছোট সাহেব এসেছে, বকুল ভাত বেড়ে আপনাদের ডাকবে। রাজেন বাবু যাওয়ার পর আমি বললাম, কিসের গন্ধ মনে হচ্ছে? ফেলুদা বলল, ন্যাপকিনের গন্ধ, পাঞ্জাবি তোলা ছিল, অনেক দিন পর বাহির করলো, তাই ন্যাপকিনের গন্ধ করছে। রাজেনবাবু যাওয়ার পর পরিবেশটা একেবারে থমথমে হয়ে গেছে। ফেলুদা পাশে আছে বলে ভয়কে জয় করা যায়। ফেলুদা একটা খাতা খুলে ভাবছে আর বিড়বিড় করছে, চিনয়ন ও চিনয়ন। একটু পরে বাহিরে গিয়ে দেখি একটা ছায়া দেখা যাচ্ছে। ছায়াটা হচ্ছে বিড়ালের। এদিক দিয়ে টিয়া পাখি চেঁচামেচি করছে। একটু পরে একটা ছায়া দেখা যাচ্ছে, সামনে আসলো। ওনাকে দেখেই মনে হচ্ছে কালীকঙ্কর বাবুর ছেলে। উনি নমস্কার দিয়ে বললেন, আমার নাম বিশ্বনাথ মজুমদার, বলে হাসলো। কিন্তু আমার দেখে ওনার হাসিটা খাঁটি মনে হলো না। ওনাকে দেখে কেন জানি আমার ভালো লাগলো না। আমরা সবাই খাবার খেতে গেলাম। আমি ভেবেছিলাম আবার খেতে আবার নিচে বসতে হয় নাকি, কিন্তু না, সেটা আর লাগলো না।